আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি আজকে দেখাবো মাটন রেজালা। চেষ্টা করেছি খুব সহজেই কম উপকরণ দিয়ে রান্না করে আজকের রেসিপিটি দেখানোর। এখানে আমি একটি বড় কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো। আজকে আমি এখানে 3 কেজির মতো খাসির মাংস কুটে ধুয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিয়েছি তেলে গরম মশলা, তেজপাতা 3টা, 4টা এলাচ, 4 টুকরা দারচিনি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি হবে পেঁয়াজ। ভালো করে ভেজে নিব, যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমি এই পেঁয়াজগুলো ভেজে নিব। এরকম ব্রাউন কালার চলে আসার পর এখন আমি দিয়ে দিব বাকি যে মশলাগুলি। সাধারণত আমাদের ঘরে যে মশলাগুলি থাকে সেগুলি আজকে আমি ইউজ করে রান্না করব এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। 2 টেবিল চামচ রসুন দিয়েছি, 2.5 চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি, আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি একটু ভাজা হওয়ার জন্য। এখন দিয়ে দিব জিরা পাউডার 2 চামচ। আমি চায়ের চামচে 2.5 চামচের মতোই দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 3 কেজির মতোই আমি মাংস নিয়েছি, সে কারণে এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 2.5 চামচ। এখন দিয়ে দিচ্ছি মরিচ পাউডার। জাল আসলে যার যার রুচি অনুসারেই দিতে পারেন। আমি 2 চামচের মতো দিয়েছি, আর লবণটা টেস্ট অনুসারেই দিতে হবে। আবারও নেড়ে চেড়ে সব মশলাগুলি মিক্স করে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে মশলাগুলি কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত এটার উপরে তেল মশলাগুলির উপরে তেল না উঠে ততক্ষণ পর্যন্ত এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। এই যে তেল উঠে গিয়েছে, শুকিয়ে গিয়েছে পানিগুলো, এখন আমি যে গোশতগুলো ধুয়ে রেখেছি সেগুলি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে হয়তো পেঁয়াজ কম মনে হতে পারে, পেঁয়াজ আরও দিব, সেই কারণে একটু এখন কম দিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, অসুবিধা নেই, পেঁয়াজ কম বেশি কোনো সমস্যা নেই। এখানে হাড় সহ আমি খাসির মাংসগুলো নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি, ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলার সাথে। ঢাকনা দিয়ে যতক্ষণ এটার ভিতর থেকে পানি বের হবে ততক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিব। আবারও একটু ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে মশলাগুলি গোশতের গায়ে লেগে যায়। এখন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। যতক্ষণ এগুলি একদম নরম না হবে ততক্ষণ আমি পানি দিয়ে দিয়ে জাল দিয়ে নিব। এদিক দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি হাফ কাপের মতো, আর নিয়েছি প্রায় 15টার মতো আলমন্ড বাদাম, এগুলিকে পেস্ট করে নিয়েছি। এখন আমি যে গোশত সিদ্ধ হয়েছে সেটার ভিতর দিয়ে দিব। সিদ্ধ হওয়ার পরে এই 2টা জিনিসের পেস্টটা দিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। জাস্ট আর একটু পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নিব। এই যে পেস্টটা করে নিয়েছি, এখন আমি একটু দুধ দিয়ে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু পানি দিয়েও দিতে পারেন, আর লাস্টে একটু দুধ দিয়ে দিলে 1 কাপের মতো এই গোশতটা খেতে অনেক বেশি টেস্ট হয়। বিয়েবাড়ির যে রেজালাগুলি দেওয়া হয় আমাদের পোলাওর সাথে, সেগুলির টেস্টই আপনি পাবেন এটাতে। আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব একবারে মাখা মাখা হওয়া পর্যন্ত। 5 মিনিটের মতো জাল দিয়ে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এরকম ঝোল রেখেছি, আপনারা চাইলে আরও একটু শুকিয়ে নিতে পারেন। পোলাওর সাথে একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে, সেই কারণে এরকমই ঝোল রেখেছি। তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।